প্রিয় দর্শক বন্ধুরা, তো আমি এখানে এখন চলে এসেছি। তো এর আশপাশ পরিবেশটা আপনাদেরকে দেখাই। পুরো চায়ে বাগান দেখতেই পাচ্ছেন, দূর দূরান্ত যেদিকে দেখবেন চায়ে বাগান, শুধু চায়ে বাগান। তো এখানে ইঞ্জিন মোটামুটি আমার দোকান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে হবে। তো সেখানে এসেছি আমি। তো দেখতে পাচ্ছেন এটা একটা 170F মডেলের ইঞ্জিন, যেটা চায়না মডেল ডিজেল ইঞ্জিন। তো এই ইঞ্জিনের মূলত একটাই গুণ আছে যে 1 লিটার তেল দিয়ে 2.5 ঘন্টা চলে যায়। এটাই হলো এই ইঞ্জিনের সবথেকে বড় সাবসিডি বা গুণ যেটাকে বলেন। তো এই ইঞ্জিনের মূলত আমার যে সমস্যাটা ছিল সেটা হলো ডিকম্প্রেশন লিভার। তো আমি ডিকম্প্রেশন লিভারটাকে অরিজিনাল করে ফেলেছি, টনটন দেখতেই পাচ্ছেন। আর এখন আমাদের প্লাঞ্জার চেঞ্জ করতে হবে। তো এই যে প্লাঞ্জার, যেটাকে আমাদের ইঞ্জিন ভাষায় বলা হয় হাই প্রেশার ফুয়েল পাম্প। তো এই হাই প্রেশার ফুয়েল পাম্প খারাপ আছে, যা মূলত এই অংশটার নামেই বলা হয় প্লাঞ্জার। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা পুরোপুরি ভালো দিকে সেট করার পরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এই অংশটির নাম প্লাঞ্জার, কিন্তু আমরা গ্রাম্য ভাষায় পুরো বডিটাকেই প্লাঞ্জার বলে থাকি। পুরো বডিটার নাম হলো, আমি দেখাচ্ছি, পুরো বডিটার নাম হলো হাই প্রেশার ফুয়েল পাম্প। মানে হাই প্রেশার ফুয়েল পাম্পকে এই জন্য বলা হয়, এখানে 2850 নিউটন থেকে 3200 নিউটন পর্যন্ত ক্ষমতায় এ তেলটাকে প্রেস করতে পারে, সেই জন্য এর নাম হলো হাই প্রেশার ফুয়েল পাম্প। তো 2850 নিউটন, অর্থাৎ 2850 নিউটন কিন্তু কোনো ছোট্টখাটো জিনিস নয়, অনেকটাই প্রেশার। যে প্রেশারটা কয়েকটা লোকের মধ্যেও সেটা হবে না। আপনারা হয়তো নিউটনের হিসাব ভালোভাবেই জানেন। তো আমি এর অংশ পরিচয় যদি করে দিতে যাই, তো প্লাঞ্জার পরিচয় করে দিলাম। এটা হলো ডেলিভারি ভাল্ব, যেটা আমাদের তেলটাকে বাইরে যাইতে দেবে কিন্তু ভেতরে যাইতে দেবে না। এটা হলো প্লাঞ্জার স্প্রিং। এটা হলো প্লাঞ্জার রোটার, দেখতে পাচ্ছেন যেখানে পেছনে ক্যামটা ধাক্কা মারে, সেটাই হলো এই প্লাঞ্জার রোটার। জিনিসটা দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি চারিদিক থেকেই, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, বিভিন্ন সময় মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হয় কাজের কারণেই। তো সেই কারণে বিভিন্ন জায়গা সেই ফটো সংগ্রহ করেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, প্লাস বোঝানোর চেষ্টা করি। ইঞ্জিন, আমাদের যে এই ইঞ্জিনগুলো কিভাবে কাজ করে, এটা হলো আমাদের যে লাইনার থাকে বা পিস্টনের যে জায়গার যে মানে সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডারের যে গোল অংশটা, এটাকে বলা হয় ভলিউম। তো ধরে নেন আমাদের এই সেই ভলিউমটা 5 ইঞ্চির থেকে এতটুকু সূক্ষ্ম জায়গায় নিয়ে আসে, সেটা হলো মিনিমাম 10 থেকে 12 থাউ, যেটাকে বলা হয় 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগকে বলা হয় থাউ। তো 10 থেকে 12-14 থাউয়ের মধ্যে নিয়ে আসে। তো বাতাসটা প্রচণ্ড চাপের মধ্যে হিট হয়ে যায়, মানে বাতাসটা অতিরিক্ত গরম হয়ে যায়, আর সেখানেই সূক্ষ্মভাবে তেল স্প্রে করার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আর সেই আগুনটাকেই বলা হয় পাওয়ার। আর সেই পাওয়ার শক্তি নিয়েই কিন্তু ইঞ্জিনটা চালিত হয়। তো মূলত এখানে কেউ আগুন ধরার জন্য বসে থাকে না, কোনো লোক বসে থাকে না যে কখন বাতাসটা চাপ পড়বে, কখন আগুন জ্বলবে। সেই সিস্টেমটাকে যে পিনিয়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, সেটাই হলো ইঞ্জিন। তো ইঞ্জিন মূলত নিজের থেকেই কাজ করে, শুধু আপনাকে হ্যান্ডেল মারার দরকার, অথবা সেলফ স্টার্টার থাকলে সেটার দরকার। তো আবারও আমি এই বাইরের পরিবেশটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে যতদূর দেখবেন শুধু চায়ে বাগান। কারণ এটা আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট চায়ে বাগানের জন্য অনেক বিখ্যাত। আমি একটু বাইরে এসে আপনাদেরকে পুরোপুরিটা দেখাচ্ছি। প্লাঞ্জার আনতে দোকানে চলে গেছে, আর সে কারণে একটু দেরি হবে, তাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানকার পুরো পরিবেশটা। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু বাগান, আর এখানে রয়েছে আমাদের ইঞ্জিন কুয়োর সঙ্গে সেট করানো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আগে নতুন ভিডিও নিয়ে। আর আমি আপনাদেরকে মোটামুটিভাবে প্রত্যেকটি পার্টসের যে কার্যক্রম কিভাবে খারাপ হয় সেগুলো আপনাদেরকে অবশ্যই
বোঝাতে থাকি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর আমাকে আগামী দিনে আরও নতুন নতুন অভিজ্ঞতার সাথে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ধন্যবাদ রইল সবাইকে। জয় হিন্দ।